আচ্ছা, এতদিন খাদিজা চালিয়ে মেয়ে লোকের গালটাও বন্ধ করতে পারলাম না, কি করলুম আমরা? গলায় দড়ি দিয়ে মরবো নাকি? দেখা যাচ্ছে, চোখে দেখা যাচ্ছে। কোথায় রয়েছে ওরা? এখন যে আমি ওদেরতে ঠান্ডা হতে বলবো, ওরা তো বুঝতেই পারবে না যে আমার মধ্যে। মূর্খ লোকের একটা দোষ, একটাই দোষ মূর্খ লোকের, ও নিজেও জানে না যে আমি মূর্খ। আর মেয়ে লোকের একটাও দেশ, একটাই দোষ, ও নিজেও বুঝতে চায় না যে আমি লেডিস। যদি এইটা বুঝতে পারতো, সাইজ করতে পারতাম। মায়েরা যারা আছেন, মায়েদের মজলিসে যারা আছেন, আমি সমস্ত মায়েদের উদ্দেশ্যে বলছি, প্লিজ, আমি তওবাতিল্লাহ পড়ে মাইকে উঠেছি যে আজকে আর কোনো খারাপ কথা বলবো না। আমার এই তওবা যেন আবার দুবার পড়তে না হয়। সমস্ত মায়েদের উদ্দেশ্যে বলছি, যে যা পারে করুক, আপনি গালটা বন্ধ করেন। আপনার কারো ঠান্ডা করতে হবে না, আপনি নিজে ঠান্ডা হন। মনে হচ্ছে ট্যাকশন হয়েছে মনে হয় একটু। মায়েরা যারা আছেন, প্লিজ মিনিট 20 টাইম চেয়ে নিচ্ছি, আল্লাহর রাস্তায় কথা বলেন না। আর এমন নয় যেখানে কথা না বললে আপনার স্বামী আপনার তালাক দেবে, সেরকম তো চাপ নেই যে কথা আমার বলতেই হবে। গাল বন্ধ করুন প্লিজ। ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইরফা'িল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সম্মানিত আজকে সবার সর্বজন শ্রদ্ধেয় মধ্যমণি মুফতি সাহেব, এই প্রতিষ্ঠানের পরিচালনার দায়ভার বহন করেন মৌলানা রজব আলী সাহেব, কমিটির সকল সদস্যবৃন্দ, তৎসহ সংগঠনের বিভিন্ন স্তরের কর্মী সহযোগী ভাই ও বন্ধুগণ, আমার অত্যন্ত স্নেহের কন্যাসম আজকের ফারেগিন ছাত্রী সমাজ, অভিভাবক অভিভাবিকাদের একাংশ, উপস্থিত বিভিন্ন স্তরের শ্রোতামণ্ডলী, 10টা থেকে নিয়ে পর্যন্ত দিনের গুরুত্বপূর্ণ কথা, অনেক আলোচনা আমরা শুনেছি। সর্বোপরি বুখারী শরীফের সর্বশেষ সবক আমরা শুনেছি। আমরা যারা সাধারণ মানুষ, প্রিয় রাসূলের একটা হাদিস অত্যন্ত প্রাণিধানযোগ্য, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। রাসূল বলেছেন, তোমরা সবাই হলে এক একজন রাখাল, সবাই হলেন এক একজন রাখাল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের সবাইকে আল্লাহ জিজ্ঞেস করবেন, তোমার অধীনস্থদের সাথে তুমি কেমন ব্যবহার করেছিলে। বাংলা ভাষায় আমরা যেটাকে বলি রাখাল, একটু পরিচিত সাধু ভাষায় তারে বলা হয় পরিচালক, ইংরেজিতে বলা হয় ডিরেক্টর। তোমরা সবাই কোনো না কোনো জায়গায় আমরা পরিচালক, কোনো না কোনো জায়গায় আমরা দায়িত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আছি। যিনি যেমন ব্যক্তিত্ব পৃথিবীতে, তিনি তেমন দায়িত্ব পালন করেন। ইতিপূর্বে মুফতি সাহেব যে সমস্ত কথা বলেছেন, কথাগুলো আমলে জিন্দেগিতে কাজে লাগানোর দরকার। আর আমি যে কথাটা বলছি, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি।
হাসরের মাঠের বিচার আল্লাহ সবার জন্য একরকম করবেন না, এক একজন মানুষের বিচার এক এক রকম হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। আল্লাহ যাকে যত বেশি নেয়ামত দিয়েছেন আল্লাহ তাকে তত বেশি প্রশ্ন করবেন। দুনিয়াতে যে দেখতে শুনতে ভালো, হাসরের মাঠেও তার কঠিন কঠিন প্রশ্ন হবে। দুনিয়ায় যার দেখতে শুনতে একটু কম ভালো, হাসরের মাঠে তার প্রশ্নগুলো একটু সহজ হবে। দুনিয়ায় যে দামি দামি খাবার খায়, হাসরের মাঠেও তার দামি দামি প্রশ্ন হবে। দুনিয়ায় যারা দামি দামি গাড়ি চাপে, হাসরের মাঠেও তার ওই রকম গাড়ি গাড়ি পরিমাণ প্রশ্ন হবে। দুনিয়ায় যে যত গরিব হবে, হাসরের মাঠেও তার জিজ্ঞাসাগুলো ওই রকম গরিবানা মতেই হবে। দুনিয়ায় যার কথা কেউ শোনে না, যাকে কেউ মানে না, হাসরের মাঠে তারও প্রশ্ন এরকম খুব সামান্য হবে। দুনিয়া যার যত ভক্ত বেশি হবে, হাসরের মাঠে তার ঠেলাও তত সামলাতে হবে। বাংলা কথা কি বোঝা গেছে? যার যত সমর্থক, যার যত ভক্ত, যার যত দাম, দুনিয়াতে যার যত মর্যাদা, যার যত টাকা, যার যত জ্ঞান, যার যত ক্যাপাসিটি, দুনিয়াতে আল্লাহর দেওয়া নেয়ামত যে যত বেশি পেয়েছে, তাকে হাসরের মাঠে তত বেশি প্রশ্নের জবাব দেওয়া লাগবে। এটা তো স্বাভাবিক। যে পঞ্চায়েতের মেম্বার সে 900 লোকের মডেল, যে ব্লকের বিডিও সে হয়তো 13,000 লোকের মডেল, যে আবার থানার একটা অ্যাসেম্বলি এরিয়ার এমএলএ সে হয়তো 94,000 মানুষের মডেল, যে একজন এমপি হবে সে আবার 22 লাখ লোকের মডেল হবে। তা 22 লাখ লোকের মডেলই করবেন আর পঞ্চায়েতের মতন প্রশ্ন হবে? জি হবে না। সুতরাং দুনিয়াতে যার এলেম 50 গ্রাম আল্লাহ দিয়েছেন, হাসরের তার 50 গ্রামের মতন প্রশ্ন হবে। দুনিয়াতে আল্লাহ যার জ্ঞান 1 কুইন্টাল দিয়েছেন, হাসরের মাঠে তার প্রশ্ন। সুতরাং সবচেয়ে ভালো মূর্খ সর হয়ে থাকা। মূর্খদের না, শুধু ভাতের এক দোষ, যা জিজ্ঞেস করে বলে আল্লাহ আমি কিছু জানি না। বুঝতে পারেন? এই পৃথিবীতে সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, আল্লাহ বলেছেন আমি যারে যত নেয়ামত দিয়েছি তাকে তত সেই নেয়ামতের পরিমাণ তার প্রশ্ন করা হবে। আল্লাহ যার চোখ দেয়নি তারকে জিজ্ঞেস করবে যে তুমি কি কি দেখিলে? একবারও জিজ্ঞেস করবে? জন্মগতভাবে যে পা নেই, আল্লাহ তার কোনোদিন বলবে তুমি পা হেঁটে হেঁটে সিনেমায় গেলে কেন? জি জি। আল্লাহ যার হাত দেয়নি পৃথিবীতে, তার হাত সম্পর্কে কোনো প্রশ্নই হবে না, কোনো প্রশ্ন হবে না। ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বি সুম্মা আ'রাদা আনহু ওয়া ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বি, আল্লাহ বলেছেন সেই সমস্ত মানুষেরা যাদের সামনে দ্বীনের কথা বলা হয়েছে, যাদেরকে ইসলাম বোঝানো হয়েছে, যারা ইসলাম শিখেছেন, যারা ইসলাম বুঝেছেন, সুম্মা আ'রাদা আনহু, কিন্তু ইসলাম বোঝার পরে, শেখার পরে, জানার পরেও যারা উল্টো রাস্তায় গমন করেছেন, ওয়া ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, আমি আল্লাহ হাসরের মাঠে তাদের বদলা নেব। ওরা দিন জেনেছিল কিন্তু কাজ করেনি কেন? কি বলিস বাবা যায়? ওরা যদি না জানবে, ওরা যদি না করবে, তাহলে কেন শুনতে গেল আর কেনই বা বুঝতে গেল? ওরা যদি এই কাজটা না করবে তাহলে এটা কেন শিখতে গেল তারা? সুতরাং পৃথিবীতে যিনি যত বেশি মালের, বেশি সামানের, বেশি জ্ঞানের, বেশি মর্যাদার, বেশি পদের, বেশি সম্মানের,
বেশি খাবারের, দামি পোশাকের, বেশি জমির, বেশি গাড়ি, বড় জমির মালিক হয়েছে, হাসরের মাঠে তাদের প্রশ্নও বেশি বেশি হবে। এটা তো ক্লিয়ার কথা। জবাব কিন্তু আমাদের সবাইকে দেওয়া লাগবে হাসরের মাঠে। যিনি ইমাম তিনি জবাব দেন, যিনি মুক্তাদি, এই ওদিক যদি খাবো হয় তাহলে আমরাও খাবো। ইউনুস ভাই দেখো দিন, ওদিক যদি খাদ্য দেয় এদিকেও ইউনুস ভাই, ইব্রাহিম, মোহাম্মদ আলী, সে পাঁটা কটা একটাও দেখতেছে কেন? ইব্রাহিম, আব্দুর রহমান, খাওয়া হচ্ছে নাকি ভেতরে? তা মাইক চলতেছে কেন? ওই তো শব্দ হচ্ছে, মাইক শুনতে পাচ্ছ না তুমি? মাইক বাজছে কেন? শব্দ হচ্ছে কি মাইকে? কেটে ওটা, হ্যাঁ তা ছুটি হবে তো, আজ ছুটি হচ্ছে, তা দেখার কি দরকার? কিসে মাইকটা, মাইক কাজ হোক, মাইকটা বন্ধ করতে বলে। কোনো অনুষ্ঠান আছে, আমি যদি কলমাখানি করবো ওদিকে দাদির মুসলমানই দিচ্ছে, কি করে পারবো তুমি? এত সিস্টেমের গন্ডগোল করলে হয়? মাইক যিনি চালাচ্ছেন প্লিজ উপরের বক্সটা বন্ধ করুন, মাইক চালাবেন। যেটা বলছিলাম, যিনি যত পরিমাণ আল্লাহর নিয়ামতের হকদার হয়েছেন, আমরা তো দুবেলা আল্লাহর কাছে দোয়া করছি, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ যে দলে তোমার নিয়ামত আমাদের সেই দলে দাও, যে দলে তোমার রহমত আমাদের সেই দলভুক্ত করো, যে দলে তোমার করুণা আল্লাহ আমাদেরকে সেই দলভুক্ত করো। তাহলে খোদার করুণা চাওয়ার আগে আপনাকে ঠিক করতে হবে যে আল্লাহর করুণা পেয়ে আপনি যদি ঠিকঠাক ইউটিলাইজ করতে না পারেন, তাহলে এটাই কিন্তু আপনার জন্য বিপদের কারণ হবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, দরবার ইলাহিতে লাখো কোটি শুকরিয়া, মালিক মহাজন তিনি আমাকে গরু, ছাগল, কুকুর, বিড়াল, হাঁস, মুরগি না করে সৃষ্টি জগতের সেরা আশরাফুল মখলুকাত মানুষ করে সৃষ্টি করেছেন। তার জন্য সারা জীবন সেজদায় মাথা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা পড়েও শেষ করা যাবে না। এই দুপুরবেলা আপনার জন্য ডাল গোস্ত না জাবনার খলিবানি খাওয়ার কথা। কি এইরকম সময় আপনাকে মজলিসে বসার কথা না, সুন্দরবনের গাছের ডালে ডালে লাফ মারে বেড়াবার কথা। আল্লাহ যদি বাঁদর করে দিন তাহলে রফিক গাছে ডালে লাফ মেরে মেরে বেড়াতো। আল্লাহ যদি এই সময় আপনাকে মানুষ না করে জঙ্গলের হরিণ করতেন, তাহলে সবসময় আতঙ্কে থাকতে হতো বাঘ কখন ঘাড়ের উপরে পড়ে। ইচ্ছা করলে তো গরু, ছাগল, কুকুর, বিড়াল তিনি বানাতে পারতেন না? বিনিময় আল্লাহকে কি দিয়েছে? ছাগল না বানিয়ে, কুকুর না বানিয়ে, বাঁদর না বানিয়ে তিনি আমাদেরকে মানুষ করেছেন। বিনিময় মহাজনের কি ঋণ আমরা শোধ করেছি, কি দিতে পেরেছি? আবার যে মানুষ আল্লাহ বানালেন তো বানালেন, মোদির ঘরেও না, যোগীর ঘরেও না, দিলীপ ঘোষেরও না, অমিত শাহ চাস্তো ভাই করে না, আল্লাহ পাঠিয়েছেন মুসলমানদের ঘরে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সারা জীবন ধরে যদি এই শুকরিয়া আদায় করেন কোনোদিন শেষ করতে পারবেন? আপনাকে তো বট গাছের গোড়ায় যে বলতে হতো মা ভবতারিণী আমার বৌমার একটা বাচ্চা দিও। বট গাছের গোড়ায় না বলে সেজদার থেকে মাথা তুলে আল্লাহর কাছে বলছেন আল্লাহ আমার বৌমার যেন একটা বাচ্চা হয়। কপালটা কি আপনার খুব খারাপ? কি বিনিময় দিয়েছেন মহাজনকে, কি হক আদায় করেছি সেই মহাজনের। আসলে যতদিন পর্যন্ত মুসলমানকে ইসলাম চেনাতে পারবো, আর যতদিন পর্যন্ত মানুষকে মানবতার শিক্ষা না দিতে পারবো, ততদিন পর্যন্ত মানুষ বাঁদরের আচরণ করতেই পারে, আর মুসলমানের দিলীপ ঘোষের মতন আচরণ করতেই পারে। মানবতার, মনুষ্যের জাতির মানবতা আর মুসলমানের মুসলমানিত্ব, ইসলাম, এটা যদি আমরা ঠিকঠাক আয়ত্ত করতে না পারি, তাহলে আমাদের জীবন কিন্তু ব্যর্থ, 16 আনাই ব্যর্থ।
অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সেই চোখটা খোলার জন্যই সমাজের মাঠে নামানো, মানুষের কাছে দাঁড়ানো, যে মানুষ সে তার নিজেকে চিনুক যে আমি মানুষ। মুসলমান সেই ইসলামটা বুঝে নিজেকে বুঝতে শিখুক যে আমি অন্য যে কোনো মানুষ নই, আমি একজন মুসলিম। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রিয় নবী আমার হাদিস শরীফের ভিতরে বলেছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তো সেই লোকটা, মুসলমান সেই মানুষটা যে মানুষটার হাত এবং জবান থেকে আর একটা শান্তিকামী মানুষ নিরাপত্তা থাকতে পারে। যে মানুষের হাতের থেকে আর যে মানুষের জবানের আক্রমণ থেকে, যারা হাতের আক্রমণ আর জবানের আক্রমণ থেকে আর একজন মুসলমান নিরাপত্তা পেতে পারে, তবেই তো আগের মানুষটা প্রকৃত অর্থে মুসলমান। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। শান্তিকামী মানুষ আর একটা মানুষের কাছে শান্তি পেতে পারে, নিরাপত্তাজনিত মানুষ আর একটা মানুষের কাছে নিরাপত্তা পেতে পারে। পৃথিবীর অশান্ত মানুষটা, পৃথিবীর আগুনে জ্বলা দাউ দাউ করে জ্বলা মানুষটা, কঠিন বিপদে পড়া মানুষটা, দারুণ মুসিবতের হাবুডুবু খাওয়া মানুষটা, কঠিন অভাবের তাড়নায় ভোগা মানুষটা, কঠিন রোগ যন্ত্রণায় ভোগা মানুষটা, গরু ছাগল কুকুর বিড়াল হাঁস মুরগির কাছে নিরাপত্তা নাই বা চাইতে পারে, জন্তু জানোয়ারের কাছে নিরাপত্তা চাইতে নাই পারে। হিন্দু খ্রিস্টান শিখ ইসাই বৌদ্ধ নাসারা পার্সিয়ান কেউ তার কাছে নিরাপত্তা নাই বা চাইতে পারে। কিন্তু একটা মানুষ, একটা পশু, একটা গরু ছাগল, এরা যখনই বিপদ মুসিবত আর কঠিন রোগাক্রান্তে পড়ে যাবে, কঠিন দাউ দাউ করে আগুনে জ্বলবে, কঠিন দুশ্চিন্তার সাগরে হাবুডুবু খাবে, এই কঠিন বিপদগ্রস্ত মানুষটা কোনো জায়গায় যদি নিরাপত্তা পেতে না পারে, তার নিরাপত্তার ঠিকানা আল্লাহ বলেছেন, রসুল বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যত বিপদ, যত মুসিবত, যত কঠিন যন্ত্রণাই হোক না কেন, আর একটা মুসলমানের কাছে তোমার নিরাপত্তা নিশ্চিত। লোকে মারছে কুকুরটারে, কুকুর ছুটে আর পালাবার জায়গা পাচ্ছে না, আপনার কাছে এসে দাঁড়িয়ে আছে। ওর বিশ্বাস হয়েছে এই মানুষটার কাছে গেলে আমার মারটা খেতে হবে না। দ্যাট ইজ মুসলিম। একটা শুয়োরের বাচ্চারে সবাই যখন ইট পাটকেল লাঠি সোটা নিয়ে মারবে, ছোট্ট শুয়োরের বাচ্চাটাও নিরাপত্তার জন্য সে ছুটে এসেছে আপনার কাছে। একটা পশুর ভিতরে এই বিশ্বাস জন্ম নিয়েছে, সবাই আমাকে মারলে মুসলমান অন্তত আমাকে নিরাপত্তা দেবে। দ্যাট ইজ মুসলিম। আর মানুষের কথা তো অনেক দূরের কথা, আমি তো প্রাণী জগতের কথা বলছি। একটা প্রাণীও বুঝতে পারুক যে মুসলমান শান্তিকামী জাতি, মুসলমান নিরাপত্তা দিতে পারে, মুসলমান শান্তি দিতে পারে, মুসলমান আমানতদারি হতে পারে। 18 বছরের ঝরা, 18 বছরের উত্তাল সাগরে ঢেউ খেয়ে তরঙ্গে নাচা এক ভরা যৌবনের যুবক পথ দিয়ে যাবে। কোন মেয়েকে, অষ্টাদশী বয়সের লাবণ্যময়ী চেহারার একটা মেয়ে আক্রান্ত হওয়ার ভয় ছুটে যে আর একটা যুবকের কাছে আশ্রয় গ্রহণ করলো, ভাই আমি না বিপদগ্রস্ত, আমাকে বাঁচাও। ছেলেটা মেয়েটাকে নিয়ে বলবে, চলো আমি তোমার বাবার বাড়িতে সসম্মানে পৌঁছে দিচ্ছি। দ্যাট ইজ মুসলিম। এই মানসিকতা, এই শান্তির ঠিকানা, এই নিরাপত্তার জায়গা, এটা কোনো টাকা দিয়ে কিনে খাওয়া ভালো হওয়া কোনো দ্রব্য বা বস্তু নয়। এর জন্য সাধনা করতে হয়, এর জন্য চেষ্টা করতে হয়, এর জন্য কোরআন পড়তে হয়, এর জন্য হাদিস পড়তে হয়, এর জন্য আল্লাহ ওয়ালাদের জীবনী পড়ে নিজেকে মানুষ তৈরি করতে হয়। সেই মানুষের মনুষ্যত্বকে টিকিয়ে রাখার জন্য, সেই মুসলমানের মুসলমানিত্বকেই টিকিয়ে রাখার জন্য অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের এই লড়াই, এই সংগ্রাম, যে মানুষ চোখ খুলে সে বুঝতে শিখুক আমি মানুষ, মুসলমান চোখ খুলে সে বুঝতে শিখুক আমি শান্তিকামী জাতি, সবার নিরাপত্তা আছে আমার কাছে। তার জন্যেই সমাজের কিছু লিডার তৈরি করা, তার জন্যেই জামিয়া, নারী জাতির কিছু লিডার তৈরি করা, তার জন্যেই খাদিজা, তার জন্যেই জীবনতলা, তার জন্যেই জেবুন্নেসা। এরা সমাজের নেতৃত্ব দিক
আর আমরা সাধারণ মানুষ তাদের নেতৃত্ব মেনে আমরা তাদের হুকুম মতো সমাজের কাজটা করি। 200 বছর পরে হলেও একদিন আমার এই সমাজ ভালো জায়গায় আসবে, এই চিন্তা, এই চেতনা, এই ভাবনা, এই মানসিকতা নিয়েই আমাদের এই কষ্ট, আমাদের এই মেহনত, আমাদের এই খেদমত, আমাদের এই পরিষেবা। আপনারা যাতে সাথে সাথ দিয়েছেন, আমাদের সঙ্গ দিয়েছেন, সঙ্গী হয়েছেন, সমর্থন করেছেন, অর্থবিত্ত দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, শ্রম দিয়েছেন, নিশ্চিত করে আমি বলবো দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেহনত করেছিলেন, আমরা অন্তত সেই মেহনতের পাশাপাশি না হলেও তালিকার একদম শেষের দিককার সিরিয়ালেও যদি লেখাতে পারি যে আপনার দ্বীন, আপনার কোরআন, আল্লাহ আপনার ইসলামের জন্য আপনার নবী যে কাজ করেছিলেন, নবীর রেখে যাওয়া তরিকা অবলম্বন করে আমরা সেই পথের শেষ সীমানার দিকে আমরা আছি, তাহলে তো নাজাত হতে পারে। আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াস-শুহাদা ওয়াস-সালিহিন, এই 4টে দল ছাড়া কোনো 5টা দলের লোক জান্নাতে যাবে না। আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন আমি আল্লাহ যাদের উপরে নিয়ামত দান করেছি তাদের সবচেয়ে বেশি নিয়ামত প্রাপ্ত আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে পূর্ব জামানার আদম সফিউল্লাহ পর্যন্ত সমস্ত নবী এবং রাসূল দিগের দল। দ্বিতীয় নম্বরে বলেছেন ওয়াস-সিদ্দীকিন, ইসলামটাকে সত্য বলে বুকের মাঝখানে গ্রহণ করে সত্যের মানদণ্ডে দাঁড়াবার জন্য যারা জীবন কোরবানি দিতেও যারা পিছপা হয়নি, জীবন চলে যাবে তবুও যারা মিথ্যা কথা কখনো বলেনি, সত্যকে আঁকড়ে ধরে জীবন চালিয়েছেন। 3 নম্বরে আল্লাহ বলেছেন ওয়াস-শুহাদাই, ইসলামটাকে तमाम দুনিয়াতে ছড়িয়ে দেওয়ার জন্য যারা লড়াই সংগ্রাম করেছেন, যেই বাধা বিপত্তি তৈরি হয়েছে ওরা ওদের নিজেদের জীবন কোরবানি করে দিও ইসলামটাকে বাউন্ডারির বাইরে প্রচার করার জন্য আল্লাহর বান্দা যারা শাহাদাত বরণ করেছেন। 4 নম্বরে আল্লাহ বলেছেন ওয়াস-সালিহিন, নবী, সিদ্দিক আর শুহাদা যে রাস্তা দুনিয়াতে দেখিয়ে গেছেন ওই রাস্তায় নিজেদেরকে জীবন গঠন করার জন্য নবী হতেও পারিনি, সিদ্দিক হতে পারিনি, শহীদ বান্দা হতে পারিনি, তবে নবী রাসূল সিদ্দিক আর শহীদ বান্দা দিগের রেখে যাওয়া রাস্তার উপরে দাঁড়িয়ে যারা নিজেদেরকে সালিহ, নেককার, আল্লাহওয়ালা বানাবার জন্য যারা নবী রাসূল শহীদ সিদ্দিকদের পথ যারা আঁকড়ে ধরে আছেন ওদেরকেই তো বলা হয় সালিহিন। আমরা নবী হতে কখনো পারবো না, সিদ্দিক হওয়া আমাদের পক্ষে অসম্ভব প্রায়, শহীদ হওয়া তো ভাগ্যের ব্যাপার, নসিবে কি আছে জানি না, তবে একটা জিনিস তো লড়াই সংগ্রাম করে যেতে পারি, সালেহ হওয়াটা আমাদের জন্য দরজা খোলা আছে। গাদা গাদা কেতাব পড়ে শহীদ হওয়া যাবে বলে মনে হয়? গাদা গাদা কেতাব পড়ে तमाम দুনিয়ার বই পড়ে কি নবী হওয়া সম্ভব নয়। নবী সিলসিলা শেষ, আর কোনোদিন কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবেন না। ঈসা রুহুল্লাহ আসবেন, তবে নবী হয়ে নয়, আমাদের নবীর উম্মত হয়ে তিনি আসবেন। রাস্তা আমাদের একটাই খোলা আছে, সালেহিন, তাদের পথে যদি আমরা দাঁড়িয়ে কিছুটাও করে যেতে পারি, সেই চেষ্টা, সেই মেহনতের জন্যই আমাদের এই কর্মকাণ্ড। দোয়া সবর আসেনি, ছোট্ট করে একটু হবে, তারা আসে সকলে প্রিয় রাসূলের সামনে একটু আসুন, আরেকবার সালাম পড়ে নি, ইয়া নবী সালাম। أشرق البدر علينا واختفت منه البدور مثل حسنك ما رأينا قط يا وجه السرور يا نبي سلام عليك يا رسول
أنت شمس أنت بدر أنت نور فوق نوري أنت إكسر وغالي أنت مصباح صدوري يا نبي سلام عليك يا رسول سلام عليك بشر يا ربي صل وسلم دائما ابدا على نبيك كلهم भेजा है रब मेरे दरूद सलाम पर गज़ीदा नबी पर अपने मुदम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिही अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना मुहम्मद फातिहा शरीफ इखलास शरीफ दुरूद शरीफ पढ़ें একটু সওয়াব রসিল बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि अर्रहमानिर रहीम मालिकि यौमिद्दीन इय्याका नअबुदु व इय्याका नस्तईन इहदिनास सिरातल मुस्तक़ीम सिरातल लज़ीना अनअमता अलैहिम गैरिल मग़दूबि अलैहिम वलद्दाल्लीन बिस्मिल्लाह क़ुल हुवल्लाहु अहद lam yulad wa lam yakul lahu kufuwan ahad দোয়া হবে দোয়ার পরে একটু মেহমানদারির ব্যবস্থা আছে তবে তরকারিতে নুন না পড়লে যেরাম হয় না আজকে আমার এই খাদিয়ে আসাটা সেইরাম হচ্ছে মনে হচ্ছে আমার তরকারিতে নুন পড়িনি জোরে কেন নামাজ পড়নি বাবার গালে এখন অনেক টাইম আছে সাই গোষ্ঠী 14 পুরো সব নামাজ পড়া যাবে এতটা লোক তো আছেন মুফতি সাহেব গায়ে যাদবাদ দুয়েছে তবে এর মাঝখানে আমি যতটা ঘাস খেপ গেছি পালানে আবার দুধ আসার কথা কি তাহলে আমার ঘাস ফিরিয়ে দেন যদি গায়ে যদি দুধ না দেয় বেকার ঘাস খাওয়াবো কেন আমি তো একদম কোরআনের একটা আয়াত পড়ছি এই আয়াতটার নাম দিয়ে যাবেন হ্যাঁ লিমা তাকুলুনা মা লা তাফআলুন বড় মহাদেশ বলে দেশ লিমা তাকুলুনা তোমরা সেই কাজ অন্যকে কেন করতে বলো যে কাজটা তোমরা নিজেরা করো না তাই না তার মানে নিজে না করে অন্যকে বললে সেই কাজে আল্লাহ রহমত হয় না আর সে কাজ আল্লাহর কাছে কবুলিয়াতের মর্যাদাও পায় না মুফতি সাহেব জানিয়েছেন 25,000 30,000 ভালোই নিয়েছেন আমি একদম এই 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 নিপাট শেষ মুহূর্তে দাঁড়িয়ে বলছি খাদিজায় কোনো জায়গায় আমার দান করা হয় না আজকে 1000 টাকা দেবো এখানে আর ক্যাশ দিয়ে যাবো বেশি দিতে হবে না 1000 কোটি টাকা নেবো 100 টাকা 5 টাকা 10 টাকা 1 টাকাও নেবো না যদি 10টা লোক হয় 1000 টাকা করে 1000 টাকা করেই নেবো যদি এখন দেন তাও নেবো পরে দিলি তাও নেবো কিন্তু দেবেন কেটে কাটে দেবে একজন কি নাম দুজন লেখার দায়িত্ব তোমার আমার না বলো দুজন হয়েছে 3 নম্বর 4 জন 5 জন ওই পিলারের উপর একজন 6 জন 6 জন 6 জন 7 নম্বর ভাই এক্ষুনি মাথায় হাত তোলেন না এমন কথা হয়তো টাকা দেবেন নামগুলো লিখে দিয়ে যাবেন 7 জন 6 নম্বর হয়েছে 7 নম্বরে 7 জন আমার সেই ভাইটার নাম আমি ভুলে যাই প্রায় রুল আমি ভাই ধামাখালি আলহামদুলিল্লাহ 7 জন হয়েছে 8 জন হলো 8 নম্বর 9 নম্বরে সুবহানাল্লাহ বিহামদিহি 9 নম্বরে 10 নম্বর তাড়াতাড়ি ঘনার বোন আনারুল ভাই 1000 টাকা 10 নম্বর এবার একটু আশারাই মুবাশশারা 10 এর একটা সুসংবাদ আছে বলে তো 10টা পুরে গেছে একটু ঝেঁকে মেখে তাকবীর দেবেন যেন একে তাকবীরে 10 এর বাম্পার পার হয়ে 20 থেকে থাকে সেই রকম ভাবে তাকবীর দেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা মাদ্রাসা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত নারায়ে তাকবীর 10 হয়ে গেছে এটা 11 নম্বরে 1000 ওটা লিখব না এটা নগদ তো হ্যাঁ নগদ 11 12 নম্বর পিছনের দিকে হাত তুললি হবে এটা যেটা দেশে এটা
এটা নগদ দিয়ে গেছে ওটা, এটা 10-এর ভেতর ছিল, ও 10 হয়েছে। 11 নম্বর, তাড়াতাড়ি বলেন, 1 মিনিট কেউ না দিলে আর টাকা নেবো না, বুঝবো যে আর কোনো লাইন নেই। চোখ কান বুঝকি হিঁটি মেরে দাঁতে দাঁতে 1 মিনিট চুপ করে থাকেন, তাহলে সবাই বেঁচে যায়। 11 নম্বরে, তবে এই যে চোখ কান বুঝকে ঘিটি মেরে রয়েছে, ওর ভেতরে বল চালাক পার্টি আছে যে আমি যদি 11 দেই তাহলে 20 মধ্যে গেলে বাকি 9 সব আমিও পাবো। কি বলিস বোঝা যায়নি? 11 নম্বরে আল্লাহর বান্দা কেটে 11 নম্বরে 1000 টাকা দেবেন, আমি বেশি চাইনি, আর আমি 1000 টাকা দিয়ে তাই চেয়েছি, দিয়ে মানে এখনো দেওয়া হয়নি, গাড়ি থেকে দেবো। 11 নম্বরে কোন আল্লাহর বান্দা না দিলে আমি দেবো কেন? আর টাকা তো না, টাকা তো খালেদা জিয়ার টাকা, না দিলে তাহলে দুজনে দুটো দেন। আপনার 1000, খালিদার 1000, আপনার দিলে আপনার খেটে দিতে হবে, বোর্ড টাকা দিলে হবে না। আপনি দেবেন 1000, দেবো 1000, বেশ, তাহলে খালেদা জিয়ার 1000। 12, নারায়ে তাকবীর, 12টা হয়েছে। 13 নম্বরে 20টা অন্তত হোক আল্লাহর রাস্তায়। 13 নম্বরে একজন বান্দা, ইব্রাহিম ওখানতে বল, বুঝতে পেরেছি বল। 13 নম্বরে ফজলুর রহমান সরনিয়া, আলহামদুলিল্লাহ। এই ফজলু, এই এখানে 2টো ভাই আছে, ওখানে একটা ভাই আছে, এইটুকু লিখে নিও। 13 নম্বরে ফজলু ভাই। 14 নম্বরে আল্লাহর এক বান্দা বলেন, 14 ওই একজন ভাই, আলহামদুলিল্লাহ 14 হয়ে গেছে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, 14 হয়ে গেছে। 15 নম্বরে, 15 নম্বর শরীফুলি ভাই, শঙ্করপুর শরীফুলি ভাই বলে লেখো, ঠিক আছে, ওর নাম লাগে লেখো, 7 ভাই। তো কটা হলো? 13 হয়েছে। 14 নম্বরে, এই কচিরা তোরা যারা ফারেক হয়েছিস আর একটা, তাহলে কটা হলো? 14 কমপ্লিট হলো। 15, 13, 14 শরীফুলদের পরিবার। 15 নম্বরে আল্লাহর বান্দা, 15 নম্বরে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, 15 হয়েছে। 16 নম্বর একজন বান্দা, 15 হয়েছে। 16 নম্বরে, 16 নম্বরে হাবিবুল্লাহ, 16 নম্বরে, 16 তো না 15? 16 নম্বরে আলহামদুলিল্লাহ। 16 নম্বরে হাবিবুল্লাহ, 16 দানা 1000 টাকা। সুবহানাল্লাহ বিহামদিহি। ফারেগেস কটা বিয়ে? এরা কচিরা যে কটা এতিম মেয়ে ফারেক হয়েছে আজকে, তারা নাই বা দিলে, যাদের আব্বা আম্মা বলেছে, ও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, না ওদের একটু কিছু না থাকলে মেয়ারাজ, আলহামদুলিল্লাহ কটা হয়েছে? মেয়ারাজের 17 হলো, 17 আলহামদুলিল্লাহ। আমার সেকেন্দারবার বৌমা নাচবউ আর কি, 17 নম্বরে, কি ওর নাম? 18, কি ওর নাম? সাবিনা ইয়াসমিন, সেকেন্দারবার নাচবউ আর কি। তো আলহামদুলিল্লাহ 18টা হয়ে গেছে। 19 নম্বরে মরিয়ামের ভাই, 19 নম্বরে রাজাপুরে বাড়ি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর একটা 20 নম্বর, সুবহানাল্লাহ, ওটা শুনিয়ে এসো ভাইয়ের নামটা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যদি একটা লোকও আব্দুল কাদের কাউগাছি, কুদ্দুস মোল্লা, রুহুল কুদ্দুস কাউগাছি, আর ভাইয়ের নাম আব্দুল কাদের ভাই, কোথায় বাড়ি? কাটাখালী। তোরকে খাল কাটা শেষ হচ্ছে না এখনো? কাটাখালী, আলহামদুলিল্লাহ। 20টা দাবি করেছিলাম, আল্লাহ 21টা দিয়েছেন দরবারে। আর 4টে খাওয়ার পরে হয়। তো আল্লাহ শুকর গুজার হচ্ছি, বান্দার দান যদি আল্লাহ মঞ্জুর করেন দিয়ে যাবেন, দেবেন এমনি। আচ্ছা, রজব আলী সাহেব দাবি করেছে ওইটা 25টা হয়ে গেলে ভালো হয়, দোয়া হয়ে যাচ্ছে, দোয়ার পরেও লিখে দিয়ে যাবেন 4টে। আর কেউ না কেউ কি বল তাড়াতাড়ি। আনোয়ার ভাই কোথায় বাড়ি? ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আনোয়ার ভাই হায়দারপুরে বাড়ি। বেচারার অনেক কষ্ট মুসিবতের পরে আল্লাহ এখনো
ইমানের উপর ইস্তেকামাত রেখেছেন, এটা আল্লাহর অপরন্ত করুণা। তাই না? এরকম কঠিন এরা আলহামদুলিল্লাহ, ওর বোধহয় বোন পড়ে এখানে, 1000 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ। তো ওই বেচারা যা মুসিবতে পড়েছে, এই টাকা মজা করে এতক্ষণ বসছিল কি জ্বালাও না। তাহলে আমি তো নুনির সন্ধান না করলে এই মালা আবার ফিরে যেত। আমাদের নাজমুন নাহার নাকি নাসরিন নাহার, আমাদের এক কোচি এখানে পড়েন, তার আব্বু 10,000। ও বুঝতে পেরেছি, ও বাচ্চা তো আমি ভর্তি করি। আরে ও তো এখানে আমি পাঠিয়েছিলাম আলহামদুলিল্লাহ। তো আমার এই ভাই 10,000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন, সকলের দানকে আল্লাহ মঞ্জুর করুন, বলুন আমিন। রেহানা বিবি, উনি 1000 টাকা আলহামদুলিল্লাহ। ভাইয়ের নামটা কি, কোথায় বাড়ি? ঘনার বোন, নোনা ঘনায় বাড়ি, হাফিজুল ইসলাম, নোনা ঘনায় বাড়ি, উনি 1000 আলহামদুলিল্লাহ, 25 হয়ে গেছে। আর এটা বাড়তি। ছোট্ট একটা খবর বলি, আজকে দুটো কাজ ছিল আমার খুব কঠিন। একটা ছিল বিবিএসিআর অ্যাডমিশন টেস্ট ছিল আজকে, মাধ্যমিক পরীক্ষার পর আমরা যেটা খুলেছি। আর এটাও বলে রাখি, হাই স্কুলের বাচ্চা আমরা নিতে পারতাম না, আগে নিতাম, কিন্তু সিলেবাস মার খাওয়ার কারণে বাচ্চাদের লাইফ নষ্ট হচ্ছিল, যার জন্য এখন চূড়ান্তভাবে আমরা ঠিক রেখেছি যে ক্লাস 4 পাস, 5 ছাড়া কোনো মাদ্রাসায় ছেলে বা মেয়ে আমরা নেব না। তার মানে 7-এ পড়া বাচ্চা আসলে আবার সেই 5-এ পড়তে হয়, 8-এ পড়া বাচ্চা আসলে আবার 5-এ পড়তে হতে হয়। এই যে ডিস্টার্ব, আগে আমরা খুব অসম্ভব জটিলতা কাটিয়ে উঠে এখন 4 পাস ছাড়া কোনো ছেলে মেয়ে আমাদের কোনো মাদ্রাসায় ভর্তি হবে না। রজবালি সাহেব মাঝখানে একটা দাবি করেছিলেন যে অন্তত মাঝখানের আর একটা জায়গা খোলা হোক, তাহলে আরও কিছু অভিভাবিকা তারা একটু স্বস্তি পান। যে সমস্ত বাচ্চা 5, 6, 7 পর্যন্ত হাই স্কুলে পড়েছে, সামনে বছরে আমরা ক্লাস 8-এর একটা সেকশন এখানে খুলব। 7 পর্যন্ত হাই স্কুলে পড়েছে, 8-এ তারা ভর্তি হতে পারবে। তবে 9, 10 আর কোনো ভর্তির জায়গা থাকবে না। একটা না, দুটো নিয়ে সিলেবাস করুন। 7-এর বাচ্চা আবার 8-এ পারবে না, 8-এর বাচ্চা নিলে আবার ইংরেজি ঠিক সময় মতো ওদের ক্লাসে আমরা বয়স মার খেয়ে যাবে কিনা। দুজনে পড়াল তো 2 জায়গায়, দুজনে মাধ্যমিক দেবে তো 2 বছরে, জটিলতা এসে যাবে। যখন তুই মাধ্যমিকের কোচিং দেবে তখন কেউ এবছরে যাবে, কেউ পরের বছরে যাবে। আমি বলছি যাবে, ওদের হাই স্কুলে যে পড়া আছে পাল্টাতে পারবে না, তুই পাল্টাবো না। তাহলে তুই 2 বছরের বাচ্চা একসঙ্গে নিয়ে তুই পরীক্ষা দেবে কিভাবে? তার মানে একই ক্লাস থেকে কিন্তু ভাগ ভাগ হয়ে যাবে, ডিস্টার্ব হয়ে যাবে। হ্যাঁ, আমরা ঠিক ওইভাবে বিভাজন করে দিই, আমরা কারো বয়স মার্ক হয়, আমরা 7-ও নেব, 8-ও নেব। 7, 8-এ দুটো সিলেবাস কিন্তু আলাদা করতে হবে। আবার দুটো ক্লাস কিন্তু যে বছরে মাধ্যমিক দেবে 7-এর বাচ্চা তার পরের বছর দেবে, জটিলতা আসবে। দুটো ক্লাস খুললে আমি বলি একটা খোলো, 8 খোলো, তাতে তো আমার 40টা ক্যাপাসিটি একটা ক্লাসে। ক্লাস 8, 7 লয়, 5, 6, 7 যারা হাই স্কুলে পড়েছে, আগামীতে এখানেই একটা শুধু 8-এর ক্লাসটাই খোলা হবে। আপনারা হাই স্কুলের 8-এর বাচ্চা যারা 7 পাস করেছে তাদের খাদিজায় দিতে পারবেন। ব্যাকের যে 3 বছরের আরবি কেতাব তার পড়া হয়নি, আমরা চেষ্টা করব সামনের 3 বছরের ভিতরে সেই কেতাবগুলোকে কমপ্লিট করার, এবং এদের জন্য স্পেশাল কিছু টিউশনি পয়সা বাড়তি গার্জেনকে দিতে হবে। এটা গেল একটা দিক। ইমরান দফাদার অনেক ভাই রাজাপুরের বাড়ি, উনি 2000 দেবেন। আর হেনা আর সাবিনুর আমাদের 2জন ম্যাডাম আফামনি, ওনারা 2জন 2 করে 4000 টাকা দেবেন, 6000 টাকা। আল্লাহ তাদের নেক নিয়ত কবুল করুন, বলুন আমিন। আর না পারল না এখন আমি তো আর মাধ্যমিক পাশ করার পর আমরা যে মাদ্রাসা আল্লাহ জানি, এরাই আমার গালটা খারাপ করতে হয়। একদম আমার ইচ্ছা হয় না গাল কিস্তি দেওয়ার, কিন্তু যখন জোর করে বের করলে তখন তো আমি ধরে রাখতে পারি না। আচ্ছা আচ্ছা, খুচরো পয়সা লাইন করে দিচ্ছি। আর মাধ্যমিক পাশ করার পর আমরা আসিয়াতে ভর্তি নিচ্ছি। 11, 12 2 বছর ওখানে পড়বে। হাই স্কুলের বাচ্চা, মাদ্রাসা নট, শুধু হাই স্কুল, যাদের ভিতরে ইসলাম ছিল না, ওদের কোরআন, হাদিস, ফিকহ, আখলাক আর আকায়েদ
4টে বিষয় আমরা 2 বছর পড়াবো। খাদিজার 9 বছর পড়ে যা হবে, ওখানে 2 বছরে আমরা 4 ভাগের 1 ভাগ পরিমাণ আলেমা বানাতে পারবো। আর সেই সঙ্গে মাধ্যমিক হায়ার সেকেন্ডারি কমপ্লিট হওয়ার পর কোর্টের ওকালতি, হসপিটালের নার্স, ডাক্তার, ফিজিওথেরাপিস্ট, প্যাথোলজিস্ট, জার্নালিজম কোর্স, এই ধরনের কোনো না কোনো একটা জায়গায় বাচ্চাগুলোকে আমরা পোস্টিং করাবো, যাতে আমাদের ঘরের মেয়েরা দিনের জ্ঞান থাকলো, এই জায়গায় কাজ করতে পারলো, আমাদের মা বোনদেরকে ওখানে অ্যাডমিশন করিয়ে আমাদের অন্তত পরিষেবাটা ভালো পাবো। দেখুন, আপনার নিরাপত্তা কেউ দেবে না। যদি পুলিশ আপনি তৈরি করতে পারেন, তার কাছে আপনি নিরাপদ পাবেন। কেউ আপনার ন্যায় বিচার পাইয়ে দেবে না। যদি ভালো আপনার লোক যদি জজের আসনে বসাতে পারেন, তার কাছ থেকে ন্যায় বিচার আপনি পাবেন। যতদিন আপনি নিজে ন্যায় বিচারের জায়গায় লোক পাঠাতে না পারবেন, ততদিন আপনি ন্যায় বিচার পাবেন না। সুতরাং সেই লড়াইটা সফল করার জন্য আমাদের এই কাজ। আজকে তার অ্যাডমিশন টেস্ট ছিল, এটা ফার্স্ট মাধ্যমিক পরীক্ষা হয়েছে, রেজাল্ট হয়নি, আমরা অ্যাডমিশন টেস্ট করিয়ে নিয়েছি। আর পরীক্ষার রেজাল্টটা ওঠার পর আর একটা টেস্ট করাবো। 40টা বাচ্চা নেব, আজকে 21টা বাচ্চা নিয়েছি, বাকি 19টা বাচ্চা আছে। রেজাল্টটা উঠে গেলে অনেক বাচ্চা গার্জেন মনে করছে যদি কোচি ফেল করে তাহলে ভর্তি ফি 5-7 হাজার বেকার চলে যাবে। ওই সময় আর একটা নেব, তারপরে আমরা ক্লাস চালু করব। দোয়া করুন। বিভিন্ন সেক্টরে বিভিন্ন সিস্টেম আমরা চেষ্টা করছি কমিউনিটির এম্পাওয়ারমেন্টের ব্যাপারে। আমাদের সঙ্গে থাকুন, সহযোগিতায় থাকুন। আর অযথা রজবুল সাহেবের বক্তব্যটা আমার এত ভালো লেগেছে জামিয়াতে, যে কোনো রকমে কেউ গালিগালাজে যাবেন না, বাজে কথায় যাবেন না, উল্টো পাল্টা মন্তব্য করবেন না। আসলে প্রথমে আপনাকে ভাবতে হবে যে আপনার গাল দিচ্ছে কেন। এই কেন কথার উত্তর আমি যেটা পেয়েছি তার একমাত্র কারণ হলো পাচ্ছে না। একদম ঠিক কথা বলেছে। এই যে হাজার হাজার লোক, কোটি কোটি টাকা, আর ওরা ডাকলিছে কলা মোচার থোড় মোচা কলা, এর ওপর আর লোক হচ্ছে না। এখন এই গাল টাল দিয়ে বেজম্মা টেজম্মা বলে যদি ওদের কিছু লোক কম করানো যায়, তাছাড়া অন্য কোনো উদ্দেশ্য নেই। তা আমরা যদি ওরা গাল দিচ্ছে আর গাল দেওয়াটা যদি আমরা পাল্টা গাল দিয়ে বন্ধ করে দেই, তাহলে কিন্তু ওরাও যা আমরাও তাই। সমাজের কিন্তু তৃতীয় পক্ষ একটা শিক্ষিত সমাজ, তারা কিন্তু গভীরভাবে এটাকে ফলো করছে যে এরা কী করছে, ওরা কী করছে। দল তো এখন ভাগ হয়েই গেছে, ও তো আর ঘরে রেখে লাভ নেই। ইস্পাত আর তেজপাত পুরো ভাগ হয়ে গেছে। এখন মিডিল পয়েন্টের একটা শিক্ষিত সমাজ, তারা কিন্তু দেখছে। অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের অগ্নি পরীক্ষা যদি নমনীয়তা, ভদ্রতা, নীতিবান, আদর্শবান, সততা, নীরবতা যদি থাকতে পারেন, মাঝখানের মিডিল পয়েন্টের এই শিক্ষিত সমাজ বলবে এরাই হলো মোস্ট ওয়ান্টেড জেন্টালম্যান। 5 লক্ষ মূর্খ লোকের ভাবনা আমি ভাবি না, আমি 5টা শিক্ষিত মানুষের ভাবনা ভাবি। সুতরাং আমরা যদি শিক্ষিত সমাজের কাছে ভালো হতে চাই, তাহলে কিন্তু আমাদের জবান সংশোধন করতে হবে। আক্রমণ করলে হবে না। নিরাপত্তার সঙ্গে ওরা কিছু বললে পাল্টা ভদ্রতার সঙ্গে উত্তর দিতেই পারেন। কোনো রকম অভদ্র অশালীন আচরণ আপনারা করবেন না। আর যা গালিগালাজ দিতে হয় ওইটার দায়িত্ব তো আমি লিছি, আপনি দেবেন কেন? ও টেন্ডার তো আমার, আপনার তো লাইসেন্স নেই, ও লাইসেন্স আমার আছে। আমি বেজম্মাটা জমা বলি, কেউ ওটা কিছু মনে করে না। যা বলতে আমি একা বলবো, খবরদার আপনারা কেউ এই খারাপ জায়গাটায় যাবেন না। আর আমি যা বলি, আমি তো উড়ো দেওয়ার করি। দাদির মলম ছড়িয়ে দিলুম, যার দাদা আছে সেখানকে চুল করে। আমি তো কারো পাশা আলগা করে চুলকে তো মলম দিই না, আমি মলম ছুড়ে দিই। আমার মলম যার যেখানে দাঁত আছে তার সেখানে চুল করে, ওর জন্য কি আমার দোষ? সুতরাং যত শান্তিতে থাকবেন আমাদের কাজটা তত ভালো হবে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বুল আলামিন, আল্লাহ খাতমে বুখারীর এই পুত পবিত্র অনুষ্ঠানকে আপনি কবুল করুন। আল্লাহ, আমরা চেষ্টা করছি ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী রাহমাহুল্লাহ আর হাদিস শাস্ত্রের যারা এক একজন দিকপাল ছিলেন, তাদের কষ্ট মেহনতের সেই হাদিসগুলোকে আমরা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আল্লাহ, প্রিয় রসুলের রুহানি দোয়া আমাদের সকলের নসিবে মঞ্জুর করুন। রব্বুল আলামিন, আল্লাহ আপনার নবীর হাদিস যুগ যুগ ধরে তাম দুনিয়া জুড়ে সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার এই লড়াই আর সংগ্রাম, আল্লাহ আমাদের জন্য সহজ হবে যদি আপনার নবীর রুহানি দোয়া আমরা পাই। আল্লাহ, আপনি রহমত করে, করম করে
এই কাজ আমাদের দ্বারাতে আপনি করিয়ে নিন। সর্বোপরি আপনার কাছে দাবি, আলেমদের নেতৃত্ব আর সাধারণ মানুষের সহযোগিতা এসব কিছুকে কবুল করে নিয়ে আল্লাহ ইমাম মেহেদী আর ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের আশা পর্যন্ত আমাদের এই কষ্ট মেহনতের ফল আমরা সে পর্যন্ত যেন চালিয়ে যেতে পারি, সেই তৌফিক আমাদের নসিবে কবুল করুন। আর এই ভালো কাজের বিনিময়ে আল্লাহ যা কিছু আপনি পুরস্কার নসিব করেন, এসব পুরস্কারের আসল পাওনা হলেন আল্লাহ আপনি যদি করিয়ে না নিতেন এ কাজ আমরা পারতাম না। আপনি যদি অর্থ না দিতেন জনগণ আমাকে দিত না। আপনি যদি মানসিকতা তৈরি না করতেন, টাকা পকেটেই থেকে যেত, কেউ আমাদের দান করতো না। আল্লাহ দাতা মানুষের দান করার মানসিকতা আপনি তৈরি করে দিয়েছেন, দান করবার যোগ্যতা আপনি দান করেছেন, যিনি পড়ছেন যিনি পড়াচ্ছেন এর যোগ্যতাও আপনার। সুতরাং সমস্ত কাজের প্রশংসা আল্লাহ পাওয়ার হকদার একমাত্র আপনি। আল্লাহ আমরা আপনার অসম্ভব রকমের শুকরিয়া আদায় করে বলছি, আল্লাহ আমাদের শুকর গোজার হওয়াটা আপনি দরবারে আপনার দরবারে কবুল করুন। সর্বোপরি এ সওয়াব প্রিয় রসুলের দরবারে পৌঁছে দিন, সমস্ত মুহাদ্দিস হজরতদের রুহে পৌঁছে দিন, সমস্ত রাবি হজরতদের রুহে এ সওয়াব পৌঁছে দিন। আর মুহাদ্দিসদের সংকলনের পরে এ পর্যন্ত এই কেতাবগুলো আমাদের কাছে পৌঁছে দিতে মাঝখানে যারা অবদান রেখেছেন তাদের সকলের রুহে পৌঁছে দিন। খাস করে আপনার কাছে আরজু আল্লাহ, এই কর্মকাণ্ডের যিনি আমাদের জননেতা ছিলেন মরহুম মগফুর হাফেজ শামসুর রহমান সাহেব আব্বাজি ইন্তেকাল করেছেন, আল্লাহ এ সওয়াবের হকদার তাকেও বানিয়ে দিন। আমাদের সকলের আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে ভাই বোন পাড়া প্রতিবেশী ইমামদার আল্লাহ আমাদের পীর মাশায়েখ বুজুর্গানে দিন তাদের সকলের রুহে সওয়াব পৌঁছে দিন। খাস করে আল্লাহ এই মাদ্রাসার শুভ শিলান্যাসের শুভক্ষণে যিনি জমে দিয়েছিলেন মরহুম মগফুর আলহাজ মোনাজাত সাহেব এবং তার ভাই হাজি সাহেব এবং তার স্ত্রী, আল্লাহ পাশেই তারা কবরস্থ হয়ে আছেন, তাদের রুহে সওয়াব পৌঁছে দিয়ে তাদের কবরে শান্তি রহমত আর নিরাপত্তা দান করুন। পাশাপাশি আরও যত মানুষ কথা দিয়ে অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করে বুদ্ধি দিয়ে নিজে না পারলেও অন্যের কাছ থেকে ভিক্ষা করে যারা মাদ্রাসার সহযোগিতা করেছেন তাদের সকলের সব রকমের মেহনত আর পরিশ্রমকে কবুল করুন। খাস করে যে বাচ্চাগুলো আজকে ফারেগ হয়েছে আল্লাহ মরণ পর্যন্ত তাদেরকে হাদিস শরীফের খেদমতে তাদের জীবনকে কবুল করুন। রব্বুল আলামিন ইবলিসের যাবতীয় কুমন্ত্রণা, ইবলিস শয়তানের যাবতীয় কঠিন কুমন্ত্রণা থেকে, দাজ্জালি ফিতনার কঠিন ষড়যন্ত্র থেকে আমাদের কলিজার টুকরা এই মুহাদ্দিস বাচ্চাগুলোকে আপনি হেফাজত করুন। আল্লাহ মরণ পর্যন্ত তারা দ্বীনের হাদিসের এই খেদমত মানুষের কাছে পরিষেবা দিয়ে যেতে পারে সেই তৌফিক তাদের নসিবে কবুল করুন। যত বাচ্চা এখানে পড়ছে আল্লাহ প্রত্যেকটা পরিবারের যে পরিবার থেকে বাচ্চাগুলো উঠে এসেছে কোরআন হাদিসের ইজ্জতের খাতিরে প্রত্যেকটা পরিবারের প্রতি রহমত আর বরকতের দুয়ারকে উন্মুক্ত করে দিন। যাদের বাচ্চা এখানে পড়ে না, অন্যের বাচ্চা মানুষ করার জন্য যারা দিন খুলে জান প্রাণ উজাড় করে যারা শক্তি সামর্থ্য অর্থ দান করেন আল্লাহ তাদের রহমত আর মাগফিরাত তাদের জন্য ওয়াজিব করে দিন। আল্লাহ ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। পূব পশ্চিমে একটু মাঝখানে যাও, পূব পশ্চিমে লাইন হবে আর লাইন দিয়ে বসবেন, পাতা দেওয়া থাকবে, তারপরে রজব আলী সাহেব লাইনে যাবে, ওর কিছু খুচরো পয়সা দরকার, দোকানদারি করতে নাকি অসুবিধা হচ্ছে, রজব আলী সাহেব নিজে যাবে আজকে লাইন দিয়ে বসেন, পাতা দেওয়া হয়ে যাবে, তারপর রজব আলী নুললে যাবে। ভালো আছে। আর লম্বা পূব পশ্চিমে হবে, একটু আমার দিকে দেখে নেন, এইভাবে লাইন সোজা হবে, এইভাবে পুরো লম্বা লাইন হলে খাদিম করতে অসুবিধা হয়। পিলার টু পিলার লাইন দেন, পিলার টু পিলার। আরে বুঝতে পেরেছি, শরীর ঠিক আছে। খানা পিনার পরে আপনাদের সবাইকে অনুরোধ করছি মাদ্রাসার রমজান উপলক্ষে মাদ্রাসার বিল, ক্যালেন্ডার এবং চ্যাট নিয়ে যাবেন। বিশেষত মাদ্রাসার এজেন্ট যারা আছেন আপনাদের বিল, ক্যালেন্ডার, চ্যাট সব রেডি আছে, আপনারা সেগুলো নিয়ে যাবেন। একটু ধৈর্য ধরে খান। উপরে আপনাদের জন্য টেবিল চেয়ারের ব্যবস্থা করা ছিল, কিন্তু সময়টা অনেকটা নষ্ট হয়ে গেছে, তো এখন যদি টেবিল চেয়ারে খাওয়াতে যাই তো অনেকটা সময় চলে যাবে। না হবে,
এখানেই যেভাবে বসে গেছেন এইভাবেই দেওয়া হোক। যাও যাও যাও, টাকা দেবে মানুষ, খুচরো পয়সা দেবেন, ওর খুচরো পয়সার দরকার, ওর দোকানদারি করতে অসুবিধা। মায়েরা যারা এসেছেন, আমি মায়েদের উদ্দেশ্যে বলছি একটুখানি 10টা মিনিট অপেক্ষা করতে অনুরোধ করছি আপনাদের, প্লিজ একটুখানি অপেক্ষা করেন। আর চুপচাপ ছিলেন তার জন্য ধন্যবাদ দিলাম। একটুখানি 10টা মিনিট মায়ের অপেক্ষা। এই জায়গাটায় একটা লাইন দাও।